আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপিতে থাকছে ধুন্দুল দিয়ে রুই মাছের ঝোল। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। এখন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাব। তো বন্ধুরা, এখানে চুলাতে একটা কড়াই বসাই দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি আমি। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আজকের রান্নায় তেলটা একদম কম ব্যবহার করছি। তো আমার এক আপু বলেছে আমি তেল অতিরিক্ত বেশি খাই, তো তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না, আমরা এটা সবাই জানি। তো আপুটা নিষেধ করেছে। আপুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো সেজন্য আজকে তেলটা একটু কম ব্যবহার করেছি। তো এখন পেঁয়াজগুলো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ধুন্দুল। তো আমাদের এলাকায় এটাকে শসি বলে, ধুন্দুল বলে। আপনাদের এলাকাতে মানে আপনাদের জায়গা থেকে কি বলে, এগুলাকে কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব ধুন্দুলগুলোকে। এই ধুন্দুল কিন্তু শুটকি দিয়ে রান্না করলেও খুব মজা হয়, মাছ দিয়েও রান্না করলে মজা হয়। আমি তো আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তেলের মাঝে। এই সবজিটা আমার ছেলে খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে। অনেকে আছেন পছন্দ করেন না, কারণ এই ধুন্দুল একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য অনেকে পছন্দ করেন না। তো আজকে বাইরে অনেক বাতাস, কিন্তু রোদও আছে সাথে, কিন্তু অনেক গরম। বাতাস থাকলেও কিন্তু অনেক গরম পড়তেছে। আর গরমের মাঝে আমার কাছে ভালো লাগে না, শীতকালেই ভালো, শান্তি মতো সব কিছু করা যায়, সব কাজ করা যায়। গরমকালে সবচাইতে বেশি খারাপ লাগে রান্না করার সময়, এই আর কি। তো এই তো দেখুন ধুন্দুল থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। তো এখন এই পানিতে আমি সিদ্ধ করে নেব ধুন্দুলগুলোকে, কষিয়ে কষিয়ে রান্নাটা করব আজকে। আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এই মাছগুলো দিয়ে, ভাজা মাছগুলো দিয়ে রান্নাটা করে নেব। তো এখানে আমি টোটাল 3 পিস মাছ ব্যবহার করব আজকের রান্নায়, যেহেতু এখানে ধুন্দুল কম। আর 2 পিস মাছ আমি পেঁয়াজ দিয়ে ঝোল করব, কারণ আমার ছেলে তো খাবে না এই সবজি, তার জন্য আলাদা করে রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, মানে দিয়েছি। আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, সেজন্য আপনারা দেখতে পান নাই। তো অবশ্যই আদা রসুন বাটা ব্যবহার করবেন এই রান্নায়। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। কারণ কষানোর সময় কিন্তু ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই থেকে ঢেলে অন্য একটা পাতিলে নিয়ে নিলাম আমি, একটু নেড়ে চেড়ে দিতেছি।
আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি 24 ঘন্টা পর ব্যাক দিয়ে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তরকারিগুলোকে রান্না করে নিলাম 5 থেকে 6 মিনিট। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তো ঝোলটাও কমে এসেছে। তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম, আর চুলার আঁচটাও কিন্তু এখন আমি অফ করে দেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।